আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে আলোচনা করব কেরামান কাতিবিন সম্পর্কে। আপনারা জানেন পবিত্র কোরআনের সূরা ইনফিতারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কেরামান কাতিবিন নিযুক্ত রয়েছেন, তারা বান্দা কি আমল করে সেটা রেকর্ড করে রাখেন, লিপিবদ্ধ করে রাখেন। তো মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার আমলনামা লেখার জন্যে ওই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা লেখা শুরু করেন। যদি বান্দা কোনো নেকির কাজ করে তাহলে সেটা ডান সাইডের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা রেকর্ড করেন বা লিখে রাখেন। আর বান্দা যদি কোনো পাপ করে তাহলে বাম পাশে বা বাম সাইডে যে ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তিনি সেটাকে লিখে রাখেন। প্রশ্ন হচ্ছে, যখন একজন মানুষ ইন্তেকাল করে ফেলবে তখন কেরামান কাতিবিনের লেখালেখির দায়িত্বটা তো শেষ হয়ে গেল, তখন তারা কি করবেন বা কোথায় যাবেন? এ সম্পর্কে শরে সুদুর কিতাবের 126 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, যিনি 911 হিজরি সালে ইন্তেকাল করেছেন, তার শরে সুদুর কিতাবের 126 পৃষ্ঠায় রয়েছে যে ব্যক্তির আমলনামার রেকর্ডের দায়িত্বে যে দুজন ফেরেশতা রয়েছেন, যখন ওই ব্যক্তি মারা যাবে তখন ওই দুই ফেরেশতা আল্লাহর কাছে যা আবদার করবেন, হে আল্লাহ, আপনি তো আমাদেরকে যে ব্যক্তির আমলনামা লেখার জন্য বা রেকর্ড করার জন্য দায়িত্বে নিয়োজিত করেছিলেন সে ব্যক্তি তো মারা গিয়েছে, এখন আমাদের ডিউটি শেষ, আর কোনো কাজ নাই। আমরা আপনার কাছে চাচ্ছি আপনি আমাদেরকে আসমানের মধ্যে বসবাসের অনুমতি দেন, আমরা আকাশেই থাকবো, আসমানে থাকবো, আপনার তাসবিহ তাহলিল পাঠ করব। তখন আল্লাহ তাআলা বলবেন, না, আমার আসমান, আমার আকাশ অনেক ফেরেশতা রয়েছে, সেখানে তোমাদের থাকবার অনুমতি দেওয়া যাবে না। আমার আকাশে অসংখ্য ফেরেশতারা রয়েছেন, তারা আমার তাসবিহ তাহলিল, আমার গুণকীর্তন করছে। তখন ওই ফেরেশতাদ্বয় আবদার করবেন, হে আল্লাহ, তাইলে আমাদেরকে পৃথিবীতে ঘোরাফেরা করবার তৌফিক দিন, আমরা পৃথিবীতে যথেচ্ছা ঘোরাফেরা করব, চলাফেরা করব, আমাদেরকে আপনি সে বিষয়ের অনুমতি দেন। তখন আল্লাহ বলবেন, না, আমার পৃথিবীতে, আমার দুনিয়াতে অনেক সৃষ্টি রয়েছে, সমস্ত পৃথিবীটা আমি ভরপুর করে রেখেছি আমার সৃষ্টি দিয়ে, সুতরাং তোমাদেরকে সেক্ষেত্রেও অনুমতি দেওয়া হবে না। তখন আল্লাহ তাআলা বলবেন যে, তোমরা যে ব্যক্তির আমলনামা রেকর্ডের দায়িত্বে ছিলে তাকে যেখানে দাফন করা হয়েছে তোমরা সেখানেই অবস্থান করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহ। সাধারণত এটাই হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করে তাকে এক জায়গায় দাফন করা হয়। এমনও হতে পারে যে ব্যক্তিকে দাফন করা হয়নি, উদাহরণস্বরূপ সে আগুনে পুড়ে গিয়ে ছাই হয়ে গিয়েছে, অথবা গাড়ির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে গিয়েছে, অথবা নদীতে পড়ে বা মারা গিয়েছিল, মাছে খেয়ে তাকে শেষ করে ফেলেছে। সে যাই হোক, যার শরীরের শেষ অংশটা যে জায়গায় যাইয়া স্থির হবে সেটাই হচ্ছে তার কবর। তো ওই জায়গাতেই ওই দুই ফেরেশতা অবস্থান করবেন এবং কিয়ামত পর্যন্ত ওই কবরে বসে বা কবরে অবস্থান করে ওই ব্যক্তির জন্যে মাগফিরাত কামনা করবেন। ওই জায়গায় বসে তারা আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করবেন এবং তাসবিহ তাহলিলের সবটাও ওই ব্যক্তি পাবে, যদি সে ইমানদার হয়। আর যদি সে কাফির হয়, যেমন আবু জেহেল, তার জন্য তো দুজন ফেরেশতা ছিলেন কেরামান কাতিবিন, যারা তার ভালো কাজ রেকর্ড করতেন এবং মন্দ কাজও রেকর্ড করে রাখতেন। তো কাফির বা মুসলিম মারা গেলে তার ক্ষেত্রে যে দায়িত্বপ্রাপ্ত দুইজন ফেরেশতা রয়েছেন তারাও সেই কবরে অবস্থান করবেন, যে জায়গায় তাকে পোড়ানো হয় বা যে জায়গায় তাকে মাটিস্থ করা হয়, মাটির মধ্যে গেড়ে রাখা হয়, পুঁতে রাখা হয়, ওই জায়গায় তারা অবস্থান করবেন এবং কিয়ামত পর্যন্ত তাদের জন্য লানত করতে থাকবেন। তাহলে আমরা জানলাম আজকে, যদি মানুষ নেককার হয়, ইমানদার হয়, তাইলে তার মৃত্যুর পরে তার আমলনামা রেকর্ডের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা তার কবরে অবস্থান করবেন, তার জন্যে দোয়া করবেন, আল্লাহ তাসবিহ তাহলিল বর্ণনা করবেন এবং এর সব ওই কবরস্থ ব্যক্তি পাবে। আর যদি সে অমুসলিম বা কাফির হয় তাহলে ওই কবরে বসে কাফির বা ওই মৃত কাফিরের জন্য লানত করতে থাকবেন, সে ফেরেশতাদের লানত বা অভিসম্পাতের ভাগীদার হবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের যেন
শুভ মৃত্যু হয়, যে মৃত্যু হওয়ার পরে এমন একটা কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের জন্য জীবন এমন হয়, আমাদের জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ এমনভাবে হয় যার ফলশ্রুতিতে আমরা কবরে শান্তিতে থাকতে পারি, এবং যার ফলশ্রুতিতে আমাদের আমলনামা রেকর্ডের দায়িত্বপ্রাপ্ত যে ফেরেশতা তারা আমাদের জন্য তাসবিহ তাহলিল করেন, আল্লাহর তাসবিহ তাহলিল করেন, আমাদের জন্য মাগফিরাত কামনা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।